শিশির ভেজা ঘাস আর ঘন কুয়াশা জানান দিচ্ছে শীত এসে গেছে। পাখির কিচিরমিচির ডাকে সূর্য উঠেছে কৃষানির ঘরে। পাকা ধানের মৌ মৌ গন্ধ জানান দিচ্ছে কৃষকের আগাম ব্যস্ততা। মাঠের ধারে ঠাঁই দাঁড়িয়ে এই খেজুর গাছের সারিও চাইছে নজর কাড়তে। সত্যি আবহমান গ্রাম বাংলার এমন দৃশ্য দেখে মুগ্ধ হবে যে কেউ। শীতের আবহে যেন বদলে যেতে শুরু করেছে সবকিছুই। খেজুরের রস, গুড়, পায়েস ও পিঠা না হলে যেন শীত জমেই না। তাই মৌসুমের শুরুতেই খেজুরের রস আহরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন যশোরের চৌগাছা উপজেলার গাছেরা। সূর্যোদয়ের আগেই ধারালো দা, কোমরে দড়ি, ঠোঙা দড়া নিয়ে ছোটেন মাঠের দিকে। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে তাদের কাজের ব্যস্ততা। আমরা গরিব মানুষ, যাতে এই গাছ কেটে খাই, গরিব মানুষ। এরপরে যে আর আমাদের কাজ কাম করার মতো পরিস্থিতি থাকে না, অভাবী মানুষ। এতে সরকারের কাছে আবেদন আমাদের কিছু করে। 35 বছর ধরে গাছ কাটছি, তুলছি, প্রবীণ হয়ে গেছি। গাছ কাটতে আমাদের করতে খুব কষ্ট হয়। এই জন্যে সরকারের কাছে আমাদের একটা আবেদন, আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা করে। হাতের নৈপুণ্য আর কায়িক পরিশ্রম এ দুয়ে মিলেমিশে একাকার। তবে কালের বিবর্তনে যশোরের এই ঐতিহ্য অনেকটা হারিয়ে যেতে বসেছে বলে অভিমত স্থানীয়দের। আমাদের দেশে যে সমস্ত খেজুর গাছগুলো আছে এগুলো অনেকটাই কমে যাচ্ছে। এর জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, যাতে এই খেজুর গাছগুলো যাতে না কমা হয়। এর জন্য যাতে চাষি অনেক ভালো থাকতে পারে। অনেক গাছ দেখেছি আগে, এখন গাছের সংখ্যা কম। গাছ সব ভাটায় জ্বালানিতে দিয়েছে, তার কারণে গাছ কম দেখা যাচ্ছে। যে তরুণরা যেন গাছ কাটে, গাছ কাটা শেখে গাছ কাটুক, না হলে বাংলাদেশ গুড়ির অভাব খুব। দাদার কাছে শুনেছি আমাদের প্রায় 100-র উপরে গাছ ছিল, কিন্তু দাদার অবর্তমানে আব্বু 2-1 বছর করলেও আমরা না শেখার কারণে গাছগুলো এখন আস্তে আস্তে কাটা হয়ে গেছে। যশোর অঞ্চলের খেজুর গুড়ের কদর রয়েছে দেশ জুড়ে। প্রতি বছরের মতো এবছরও উপজেলায় 20,000-এর মতো খেজুর গাছ প্রস্তুত করা হয়েছে। এসব গাছ থেকে 50 থেকে 60,000 মেট্রিক টন গুড় উৎপাদন হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। পুরাতন পদ্ধতি পরিহার করে নতুন পদ্ধতিতে কিভাবে গাছগুলো কাটা যায়, গাছের পরিবর্তে নতুন প্রযুক্তি আনা যায়, সেই বিষয়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। আশা করি খেজুরের যে যশোর জেলা সেটা ফিরে আসবে এবং আমরা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মিলে আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে উন্নত প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের বাজারের পাশাপাশি আন্তর্জাতিকভাবে খেজুরের গুড় রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন স্থানীয় প্রশাসন। যশোরে যে খেজুরের রস এবং খেজুরের গুড় ছিল, পাটালি গুড় আমরা যা বলি, যেটা বলে থাকি, সেদিক থেকেও আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। এখানে বিভিন্ন সমস্যাও রয়েছে, যেহেতু আধুনিকায়ন না হওয়ার কারণে। গাছের আকার যাতে ছোট হয়, তাহলে রস সংগ্রহ সুবিধা হবে। তারপরে রসের পরিমাণ বাড়ানো, রসের মধ্যে গুড়ের উপাদান বাড়ানো, জ্বালানি খরচ কমানো। তারপরে গাছ কাটার জন্য যেটা মূল প্রবলেম, এখন মূল সমস্যা দেখা দিচ্ছে, গাছগুলো বেশ বড় হয় এবং এর জন্য মানে কাটার লোকও পাওয়া যায় না। আমরা যদি রাস্তার পাশে 2 পাশেও গাছগুলো লাগাই আর আমরা যদি এই প্রযুক্তিগুলো উদ্ভাবন করতে পারি, তাহলে অবশ্যই এটা একটা বড় শিল্প হবে এবং শুধু এটা যশোরে সীমাবদ্ধ থাকবে না, এটা দেশের অন্যান্য জেলায়ও এটার বিস্তৃতি লাভ করবে এবং এর যে আলাদা একটা স্বাদ রয়েছে, এটা যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে এটা আন্তর্জাতিক বাজারে এটা প্রবেশ করতে পারবে। যশোরের এই ঐতিহ্য খেজুর গাছ এবং খেজুরের রস, সে সঙ্গে খেজুরের গুড়। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য স্থানীয়দের দাবি সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করার। এসআই রাজ, ঢাকা পোস্ট।